গার্লফ্রেন্ড ছিল, মানে প্রেমের সম্পর্ক। বেশ প্রেম ভালোই চলছে। ঠিক সেই সময়ে আমি একটা বাজার থেকে ছোট ছাগলের বাচ্চা বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম। মানে ছাগলটাকে আমি ছোট থেকে একটু একটু করে বড় করছিলাম। ছাগলটাকে আমি ভীষণ ভালোবাসতাম। আর যেমন দেখো, আমার গার্লফ্রেন্ড কিন্তু ওই ছাগলের দেখাশোনার জন্য আমার কাছ থেকে খোঁজ নিত। ছাগলটা ঠিক মতন খাচ্ছে তো, ঘুমোচ্ছে তো, হ্যাঁ, ওর কিছু লাগলে কিন্তু আমাকে বলো। ঠিক সেই সময় যদি আমার কাছে কোনো পয়সা কড়ি না থাকতো, তা আমি ওই গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিয়ে ছাগলকে দুবেলা খাইয়ে খাইয়ে একটু একটু করে বড় করছিলাম। হ্যাঁ, ছাগল ওইদিকে বড় হচ্ছে আর আমাদের সম্পর্কটাও চলছে। তা আমি নিজেকে গর্বিত বোধ করলাম, মানে নিজের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করতে লাগলো। আমার গার্লফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে, না হলে আমার ভালোবাসার জিনিস আমার ছাগলটাকেও অত ভালোবাসতে পারতো না। হ্যাঁ, মানে আমি মানে কতটা লাকি যে আমার ভালোবাসার জিনিসটাকে আমার গার্লফ্রেন্ড বেশি প্রায়োরিটি দিচ্ছে, মানে সত্যি আমাকে কতটা ভালোবাসে। তা এইভাবে ছাগল একটু একটু করে বড় হতে থাকলো। আর ঠিক কিছুদিন পরে আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা দেখো, আমাদের সম্পর্কটা তো অনেক দিনও হলো, এইবার তাহলে আমাদের বিয়ে করা যাক, প্রেম তো অনেক দিন ধরেই করছি। বললো প্রেম? হ্যাঁ, প্রেম মানে আমরা এতদিন ধরে ভালোবাসছি, আমাদের সাথে প্রেমের রিলেশন, তা বিয়ে করবো না? প্রেম মানে তুমি কি বলছো? প্রেম? এটা প্রেম ছিল না? তুমি বিবেকানন্দর বাণী শোনো না? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি তো তোমার সাথে প্রেম করিনি, আমি তোমার ছাগলের সাথে প্রেম করেছি, আমি জীবকে প্রেম করেছি, আমি বিবেকানন্দর বাণী ফলো করেছি। হ্যালো, যা সালা, সালা আমার সাথে কি প্র্যাঙ্ক হয়ে গেল? আমি সেদিন রেগে মেগে সে সম্পর্ক তো উঠে গেলই, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল। আর রাগ করে ওই শখের ছাগলটা আমি বিকেলবেলায় গিয়ে হাটে গিয়ে বেচে দিলাম। বেশ কয়েকদিন চলে গেল, এই একটু আগে খবর পেলাম ওই সেই গার্লফ্রেন্ড আর ওই ছাগল দুটোকেই এখন লোকে খাচ্ছে।